দীপাঙ্কা হলো মিরসরাই নামের একটি গ্রামে তার বাবা রঞ্জিত ও মা অঞ্জিলার সাথে বাস করত। দীপাঙ্কার চেহারা অনেক সুন্দর ছিল এবং দীপাঙ্কা পড়াশোনায় অনেক ভালো ছিল, মনোযোগ দিয়ে পড়াশোনা করত। স্কুলে সব সময় প্রথম হতো দীপাঙ্কা, আর বাড়িতেও দীপাঙ্কার মা দীপাঙ্কাকে দিয়ে কোনো কাজ করিয়ে নিত না। সব কাজ অঞ্জিলা একাই করত। সে সকালে রান্না করে ঘর পরিষ্কার করে ওই গ্রামের একজন সাহেবের বাড়িতে কাজে যেত, আর রঞ্জিত মাঠে কৃষি কাজ করত। তাদের সংসার ভালোভাবে চলছিল। একদিন দীপাঙ্কা স্কুল থেকে নদীর পাশ দিয়ে আসার সময় নদীতে একটি কমলা লেবু ভাসতে দেখে এবং সে কমলা লেবু দেখে একটু অবাক হয়ে যায়, কারণ নদীর পানিতে কমলা লেবুর আসার কোনো কথাই নয়। এই দেখে দীপাঙ্কা ওই কমলা লেবুটার কাছে আসলো আর কমলা লেবুটি পানি থেকে হাতে তুলে নিল। এটা তো দেখছি অনেক সুন্দর দেখতে কমলা লেবু। এমন সুন্দর কমলা লেবু এর আগে কখনো দেখিনি আমি এই কমলা লেবু খাবো না, এটা আমার বন্ধু হবে। এরপর দীপাঙ্কা কমলা লেবুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে এসে জোরে তার মাকে ডাকতে লাগলো আর বলল, কোথায় তুমি? এদিকে আসো, দেখো আমার নতুন বন্ধুকে নিয়ে এসেছি। তোর আবার কোথা থেকে আসলো নতুন বন্ধু? কই দেখি, দাঁড়া, আসছি। অঞ্জিলা তখন দীপাঙ্কার কাছে চলে আসলো। এসে দেখলো কেউ নেই। এ কি রে, কোথায় তোর নতুন বন্ধু? আগেও তো দেখছি না আশেপাশে। এই দেখো আমার হাতে এই কমলা লেবুটি, আজ থেকে এ আমার নতুন বন্ধু। একে আমি নদীর ধারে কুড়ে পেয়েছি। অঞ্জিলা হেসে উঠলো আর বলল, কিরে মা, তুই কি পাগল হয়েছিস নাকি? কমলা লেবু কি কখনো কারো বন্ধু হতে পারে? হ্যাঁ মা, পারে। আজ থেকে এই কমলা লেবুটি আমার বন্ধু, সব সময় এর যত্ন করবো আমি। সেদিন থেকে দীপাঙ্কা ওই কমলা লেবুটির যত্ন শুরু করে। সব সময় কাছে কাছে রাখতো, গোসল করিয়ে দিত এবং সে ঘুমানোর সময় কমলা লেবুটির সাথে নিয়ে ঘুমিয়ে পড়ত। কমলা লেবু ছাড়া যেন এক মুহূর্ত চলতে পারতো না দীপাঙ্কা। দীপাঙ্কা সব সময় ওই কমলা লেবুটি নিয়ে খেলা করত। কিন্তু আজব বিষয়, দীপাঙ্কার তখন যা ইচ্ছে হতো ওই কমলা লেবুটি তাই দীপাঙ্কাকে এনে দিত। এর কোনো কিছুই দীপাঙ্কা বুঝতে পারতো না, কারণ লেবুটি যা কিছু নিয়ে আসতো সবই আড়াল থেকে, যার কিছুই দেখতে পেত না দীপাঙ্কা। এভাবে ভালো ভালো দিন কাটছিল। এমনই একদিন হঠাৎ গ্রামে এক বড় ঝড় বাদল চলে আসে। সেদিন দীপাঙ্কাদের বাড়ি ঝড়ে ভেঙে পড়ে। তাদের থাকার আর কোনো জায়গা থাকে না। দীপাঙ্কার বাবা রঞ্জিতের মাথায় হাত পড়ে যায়, কারণ তার কাছে জমানো কোনো টাকাও ছিল না যে একটি নতুন বাড়ি করে দেবে। দীপাঙ্কা সহ তার বাবা মা তাদের ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়েছিল। হঠাৎই তাদের সামনে একটি সুন্দর পরী চলে আসে। দীপাঙ্কা, তুমি অনেক ভালো, তোমার জন্য আমার এই সন্তানটি আজও বেঁচে থাকলো। এবার আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। তোমার সন্তান আমার কাছে কোথা থেকে আসবে? আছে আছে, তোমার কাছে যে কমলা লেবুটি দেখছো না, ওটাই আমার সন্তান। একটি দুষ্টু ডাইনি জাদু করে ওকে কমলা লেবু বানিয়ে নদীতে ফেলে দিয়েছে। আমি ওকে অনেক দিন ধরে খুঁজছি, আর অনেক খোঁজার পরে তোমার কাছে পেয়েছি। দয়া করে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি পরিলোকে ফিরিয়ে গিয়ে ওকে আমার কমলা লেবু থেকে পরিতে রূপান্তরিত করব। না না, এটা আমার বন্ধু কমলা লেবু, আমি তোমাকে দিতে পারবো না। না রে মা, এমনটি বলতে নেই। দেখছিস না, এটা পরীর সন্তান। কেউ কারোর সন্তান ছেড়ে থাকতে পারে না। তোকে ছেড়ে যেমন আমি থাকতে পারি না, তুই এই কমলা লেবুটি পরীর কাছে ফিরিয়ে দে মা। তখন দীপাঙ্কা ওই কমলা লেবুটি পরীর কাছে ফিরিয়ে দিল। আমি অনেক খুশি হয়েছি দীপাঙ্কা। তোমাদের বাড়ির এই অবস্থা কেন? গতকাল রাতে ঝড়ে আমাদের বাড়ি ভেঙে গেছে। এখন আমরা খুব দুশ্চিন্তায় আছি। কোথায় থাকবো, কিভাবে দিন পার করবো আমরা? তুমি আমার সন্তানকে আশ্রয় দিয়েছো, আমি তোমাদেরকে এভাবে থাকতে দিতে পারবো না। আমি তোমাদের থাকার জন্য একটি ঘর দিয়ে দিচ্ছি। এই নাও জাদুর কমলা লেবুর ঘর। এই ঘরে তোমরা থাকবে। এই ঘরে বসে তোমরা যা চাবে তাই পাবে।
ওখানে একটি সুন্দর কমলা লেবু খাওয়ার স্থাপন হয়ে যায়। ওই ঘরের ভেতর দীপাঙ্কা ও তার বাবা মা এসে দেখলো সবকিছুই আছে এবং ওই ঘরে বসে তারা যা চাইলো তাই পেল। এরপর থেকে দীপাঙ্কা ও তার বাবা মা তারা আরাম আয়েসে দিন কাটাতে লাগলো।